নায়াগ্রা জলপ্রপাত আসলে একটি নয়, 3টি জলপ্রপাতের সম্মিলন। হর্সশু ফলস এটি সবচেয়ে বড় এবং কানাডার অংশে পড়ে। আমেরিকান ফলস যা মার্কিন অংশে অবস্থিত, আর ব্রাইডাল ভেইল ফলস যা 3টির মধ্যে সবচেয়ে ছোট। নায়াগ্রা নদী এই 3টি জলপ্রপাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশকে বিভক্ত করেছে। প্রতি সেকেন্ডে প্রায় ৩,১৬০ টন পানি গড়িয়ে পড়ে এই জলপ্রপাত থেকে। গ্রীষ্মকালে এই হার বেড়ে ৬,৮০০ টন পর্যন্ত হয়। এমন প্রবল পানি প্রবাহে তৈরি হয় এক অবিশ্বাস্য শব্দ, যা প্রায় ৮০০ মিটার দূর থেকেও শোনা যায়। নায়াগ্রা শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয়, এটি উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রও বটে। জলপ্রপাতটির শক্তিশালী প্রবাহ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা উভয়ই বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে। প্রতি বছর প্রায় ৪.৯ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকে। ১৮০০ শতক থেকে শুরু করে আজ পর্যন্ত নায়াগ্রা ফলস বহু অভিযাত্রিক, জাদুকর ও অ্যাডভেঞ্চার প্রেমীর গন্তব্য। ১৮৫৯ সালে ফরাসি রোপ ওয়াকার চার্লস ব্লন্ডিন একটি রশিতে হেঁটে পার হন এই বিপজ্জনক জলপ্রপাত। শীতকালে যখন তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তখন নায়াগ্রা ফলস আংশিকভাবে জমে যায়। এই জমে যাওয়া প্রপাত এক অদ্ভুত রূপ নিয়ে হাজির হয় দর্শকদের সামনে। ১৮৪৮ সালে একবার পুরো নদী জমে গিয়েছিল বরফে, যা ইতিহাসে বিরল ঘটনা। প্রতি বছর প্রায় ১,২০,০০,০০০ পর্যটক ভ্রমণ করেন নায়াগ্রা ফলস। এর আশপাশে রয়েছে হোটেল, ক্যাসিনো, গ্লাস ব্রিজ, আকাশচুম্বী রেস্টুরেন্ট ও বিশেষ বোট ভ্রমণ, যা পর্যটকদের এক ভিন্ন জগতের স্বাদ দেয়।